হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই লং ভিডিও। রাম রাম সবাইকে। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠলাম, আর ওঠার পরে এখন ফ্রেশ হবো প্রথমে। তো তোমরা আজকে বাইরের ওয়েদারটা দেখো। আজকে শুনছিলাম খবরে, মানে খবরে না, ফেসবুকে দেখছিলাম যে 16 আর 17 তারিখ বৃষ্টি হতে পারে। তো ওয়েদারটাও সেরকম করে রেখেছে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। জানি না বৃষ্টি হবে কি হবে না অ্যাকচুয়ালি। তো আজকে বাড়িতে আমার কেউ নেই, পুরো বাড়ি ফাঁকা, ঠিক আছে, দেখতে পাচ্ছ। আর এদিকে আমার বিছানা গোছানো কমপ্লিট, ঠিক আছে। তো বাড়ির সবাই কোথায় গেছে বলছি তোমাদের। বাড়ির সবাই গেছে হচ্ছে আমার মাসি বাড়ি, মানে ঠিক আছে, মাসি বাড়িতে। তো আমার বোনের আজকে জন্মদিন, তো এর জন্য গেছে মাসি বাড়িতে। ওখানে একটু খাওয়া দাওয়া হবে তাই। তো আপাতত আমি এখন ঘুম থেকে উঠলাম, আর সবাই চলে গেছে। আর আমি যাব হচ্ছে দুপুরের দিকে মিনিমাম। তো এখন আমি প্রথমে ফ্রেশ হয়ে আসি, ফ্রেশ হয়ে এসে তোমার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে গাইস। ফ্রেশ হয়ে আসলাম, আর ফ্রেশ হয়ে আসার পরে সকালের টিফিনটা করে নিচ্ছি। তো সকালের টিফিনটা দেখো খালি তোমরা কি খেয়ে। তো সকালের টিফিন হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ, ছাতু মুড়ি, ঠিক আছে। তো গরমকাল ছাতু মুড়ি একটু খাওয়াটা অনেক ভালো, যাতে পেট অনেক ঠান্ডা থাকে, ঠিক আছে। তো আমি সকাল সকাল নিয়ে নিয়েছি ছাতু মুড়ি। তো এখন ছাতু মুড়িটা খাই, তোমার সাথে পরে দেখা হচ্ছে, ঠিক আছে। তো গাইস, এখন ওয়েদারটা তো খুবই খারাপ, কিন্তু এই ওয়েদারের মধ্যেও আজকে কাজ হচ্ছে গ্যাস ডেলিভারি, যেটা হচ্ছে এখন আমাকে করতে হবে। তো এখানে মিনিমাম 10খানা স্লিপ আছে, মানে 10খানা গ্যাস আমাকে ডেলিভারি করতে হবে আজকে, ঠিক আছে। তো গ্যাসটা প্রথমত হচ্ছে আমার না, আর গ্যাসের কাজটা করে হচ্ছে আমার পাশের বাড়ির দাদা। তো যখন দাদা চাপের মধ্যে থাকে তখন আমাকে বলে ডেলিভারি করে দিতে, তখন আমি এই গ্যাসগুলোকে ডেলিভারি করি। তো আপাতত এখন যাই, ঠিক আছে। 10খানা গ্যাস আছে, 10খানা গ্যাস ডেলিভারি করি, ঠিক আছে। তোমার সাথে তারপর পরে দেখা হচ্ছে, ঠিক আছে গাইস। এদিকে দেখতে পাচ্ছ সাইকেল নিয়ে দিচ্ছি গ্যাস, আমার পিছনে রয়েছে গ্যাস, এটা দিয়েই তো এখন গ্যাসগুলো ডেলিভারি করি। আর বাইরে খুব গরম, ঝাপসা ওয়েদার, ঠিক আছে। গ্যাসগুলো ডেলিভারি করি, আর বাড়িতে গিয়ে মিনিমাম অর্ধেক হয়ে গেছে, আর কটা বাকি, এখন ডেলিভারি করি। পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। সো গাইজ, বিকেল হতে না হতে আমি বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে মাসি বাড়ির দিকে, কারণ আমার মাসি বাড়িতে ছিল আমার বোনের জন্মদিন। তো তাই আমি বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে। তার মধ্যে বাড়িতেও কেউ ছিল না, তো মাসি বাড়িতে এখন খাওয়া দাওয়া করবো। তো মাসি বাড়িতে যাই, মাসি বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এদিকে মাসি বাড়িতে ঢুকতে না ঢুকতে আমি প্রথমে খেতে বসে পড়লাম দুপুরের লাঞ্চ। তো এখন দুপুরের লাঞ্চটা প্রথমে করে নিই, আর দুপুরের লাঞ্চ ছিল ফ্রাইড রাইস আর মাংস। তো এখন খাই, সঙ্গে বোনেরা আছে, খেয়ে নিয়ে তোমার সাথে পরে দেখা হচ্ছে। গাইস, এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি স্টেশনের দিকে, কারণ হচ্ছে কেক আনতে যাবো বোনের বার্থডের জন্য। তো এখন যাব, দেখা যাক কোথায় যাই, চাকদা নাকি কল্যাণীতে। তো যাব হচ্ছে মেন কেক আনতে মিউ মোমোর থেকে। তো এখন হাঁটতে হাঁটতে যাই স্টেশনে, স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। গাইস, এখন আমার কেক নেওয়া হয়ে গেছে মন জিনিসের। তো এই কেক নিয়ে এখন আবার ট্রেন ধরবো, আর ট্রেন ধরে যাবো বাড়িতে, মানে বোনের বাড়িতে। তার আগে মদনপুর থেকে আরো 2টো কেক নেবো, মন জিনিসের না, মানে লোকাল কেক। তো আপাতত যাই মদনপুর থেকে আবার কেক কিনে দেখা হচ্ছে। তারপর দিকে দেখতে পাচ্ছ ফ্রিজে এনে 3খানা কেক ঢুকিয়ে দিয়েছি, যে 3টে কেক এনেছিলাম, কারণ নয়তো গলে যেতে পারে। তো তারপরে আমি আর এদিকে বাড়ি চলে আসলাম, আর বাড়িতে এসে নিয়ে এদিকে দেখতে পাচ্ছ যে মুরগিগুলো আছে। তো এই মুরগিগুলো আমি এখন ছাড়বো, আর বেরোনোর জন্য ওরা লাফালাফি করছে, ঠিক আছে। তো এখন জালটা তুলবো, দেখো বেরিয়ে যাবে। তো জাল তোলার সঙ্গে সঙ্গে প্রথমে লাল মুরগিটা, তারপরে সাদাটা, আর সবার লাস্টে মোরগটা বেরিয়ে গেল। তো গাইস, এখন আসলাম মাঠে, আর মাঠে আসার পরে একটু প্ল্যান হলো ঘুরতে যাওয়ার। তো ঘুরতে যাবো কিভাবে, তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে। তো আজকে ঘুরতে যাবো বাইক নিয়ে না, সাইকেল নিয়ে না, স্কুটি নিয়েও না, যাবো এই 2টো পা দেখছো, 2টো পা, এই 2টো পা দিয়ে হাঁটতে হাঁটতে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলে বলে। কিন্তু আমার ডাক শুনে একটা মাত্র ছেলে এসেছে, সেটা হচ্ছে প্রান্ত। হ্যালো গাইস, হাউ আর ইউ? আই এম ফাইন ফাইন। রবি ঠাকুর কি বলেছে জানো? একলা না চললে, ঠিক
আছে? গালাগালিটা ইসে করে দিল। ঠিক আছে, গালাগালির জন্য পুরো কি Mute বলবো, করে দিতে হবে। মিউট করে দিতে হবে জায়গাটা আমার। তো আপাতত এখন যাই, ঠিক আছে? তো এখন গিয়ে এখন যাব, সঙ্গে সায়ান আছে। তো যাই এখন বাজারের দিকে। তো বাজারে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে আবার, ঠিক আছে গাইস? এখন চলে আসলাম বাজারে। আর বাজারে আসার পরে দেখতে পাচ্ছ বাজারের দোকানপাট সব বন্ধ হয়ে গেছে মোটামুটি, ঠিক আছে? আর সামনে দুজন আছে হাতে ক্যাপসিকাম নিয়ে, ঠিক আছে? তো এখন বাজার দিয়ে হতে হতে যে কাজটা করতাম সেটা হয়ে গেছে। আর এখন যাই আস্তে আস্তে বাড়ির দিকে। তো বাড়ি থেকে দেখা হচ্ছে আবার। গাইস এদিকে বাজার থেকে আসলাম। আর বাজার থেকে আসার পরে কি বলবো, সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তো ভাল লাগছে না আর মাঠে বসে থাকতে, কারণ গরম লাগছে খুব প্রচুর পরিমাণে। তার মধ্যে বাইরে হাওয়া নেই, ঠিক আছে? আর পাশ দিয়ে একটা কুকুর চিল্লালো, তো ওই চিল্লানো আওয়াজটা শুনতে পারলে। তো এখন বাড়ি যাব, বাড়িতে গিয়ে ফ্রেশ হবো, ঠিক আছে? কারণ প্রচুর গরম লাগছে। তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে ভিডিও এডিট করলে করবো, নয়তো ঘুমিয়ে পড়বো, কারণ ভালো লাগছে না। কারণ সারাদিন কাজ কাজ কাজ। তো এখন যাই বাড়িতে, ঠিক আছে? তো ডে বাই ডে যেমন ভিডিও আসে অবশ্যই আসবে, তোমরা দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো আজকে মতন ভিডিওটা আজকে এত দূর। নেক্সট যাবার তোমার সাথে দেখা হচ্ছে। গুড নাইট অ্যান্ড টাটা। আবার পরে দেখা হবে কালকে।